হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং এবং শুভ পঞ্চমী। সবার দুর্গাপুজো খুব 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 ভালো কাটুক। আর আমার বরমশাই সকাল সকাল বাজারে গেছিলো, কিছু সবজি আর মাছ কিনে এনেছে। আর আমার বর একটা কাজ করেছে, ও মাছ বলো মাংস বলো ও ধুতে পরিষ্কার করতে খুব ভালোবাসে, কিন্তু এই মাছটা পরিষ্কার করতে গিয়ে মনে হয় আঁশটা দেখতে পাইনি। মাছটায় প্রচুর আঁশ ছিল, তাই আমি বলছিলাম ওকে, দেখো তুমি আমাকে ডবল খাটনি করাচ্ছ, তার থেকে আমি একেবারে করে নিতে পারতাম। ওতে মানে মাছটায় আঁশ ভর্তি ছিল। আর ও আমার ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল, ভিডিও করছিল আর বলছিল যে আমি দেখতে পাইনি, তুমি ভালো করেই পরিষ্কার করো, তাই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজ আমাদের রান্না হবে, বাগানে চলে এসেছি কুমড়ো পাতা কাটতে। কুমড়ো পাতা দিয়ে আর মাছ দিয়ে আজকে পাতুরি রেসিপি করব। আর এই রেসিপিটা আমার বর খেতে খুব ভালোবাসে, তা কুমড়ো পাতাগুলো কেটে নিচ্ছিলাম। 4টে করেছিলাম পাতুরি, 4টে দিয়ে 8টা পাতা কেটেছি, দুটো দুটো করে পাতা এক একটা পাতুরিতে। আর পাতাগুলো নিয়ে আমি ভালো করে জলে, 1 গামলা জলে ধুয়ে নিচ্ছি, কারণ এটা ভালো করে ধুতে হবে, কারণ এতে সবুজ পোকা থাকে বৃষ্টির সময়। পাতুরি করার জন্য মশলা করে নিলাম। আর এই যে মাছ, 4 পিস মাছ দিয়ে পাতা দিয়ে আমি পাতুরিটা করব। তো চলো দেখা যাক। এই যে মশলা সব বেটে নিয়েছি, সব রকম পেঁয়াজ, রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা, তারপরে গোটা পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি। এবার সব কিছু এক এক করে মাছে দেব। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তারপরে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে এবার ওটাকে ভালো করে মাখিয়ে সুন্দর করে ওতে লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে লবণ আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি একটু কালারিং হওয়ার জন্য, বেশি দেইনি, দিয়ে এবার ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার সর্ষের তেল দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছি, দিয়ে তারপরে এবার পাতা দিয়ে ওই একটা করে রেখেছি আর গুলো করব। পাতাতে ভালো করে মুড়িয়ে সুন্দর করে নিতে হবে, কারণ মশলাটার জন্য বাইরে না বেরিয়ে আসে ভাজতে ভাজতে। আর এতে তোমরা সুতো পেঁচাতে পারো কিংবা টুথপিক দিয়ে ওটাকে ভালো করে করে বেঁধে দিতে পারো, কিন্তু আমার তো হচ্ছে সবসময় করি অভ্যাস আছে বলে আমি কিছুই করিনি, ওইভাবেই রেখেছি আর তেলের উপরে ওইভাবেই ছেড়ে দিয়েছি। এই দেখো পাতাতে করেই ছেড়ে দিয়েছি, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। আর হচ্ছে এটা ভালো করে সুন্দর করে বানাতে হবে, যেন আস্তে আস্তে করতে হবে, যেন ওটা বাইরে বেরিয়ে নিয়ে আসে। আর মানে উনুনের আঁচটা এমনভাবে রাখতে হবে যেন ওটা পুড়ে না যায়। তাই এরকমভাবে আধা ঘন্টা মতন লাগবে এটা তৈরি করতে। তৈরি সবগুলো দিয়ে দিয়েছি, তারপরে আমার পরের ভিডিওটা নেওয়া হয়নি, ওটা তৈরি হয়ে গেছিলো। এবার আমার বরকে খেতে দিয়েছি। পাতুরিটা খাও, কেমন হয়েছে খোলো ওটা, আমি ভেতরে খুলে দেখিনি কেমন হয়েছে। ভাতের সাথে খাও, একটু মাছ নাও, দেখি মুখ দেখাও, মুখটা দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে? কোনটা এগুলো খাবে না কেন? খাও খাও, ভালো হয়েছে গো। কি গো, আমার বরের রিভিউ শুনতে পেলে কেমন হয়েছে? টাটা, ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে।